বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের 4র্থ নম্বর ক্লাস নিয়ে। এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি রসায়ন পড়তে চাও তাহলে আমাদের আজকের যে ক্লাসটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কারণ রসায়ন বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের যৌগ আছে এবং সেই যৌগগুলোর নাম যদি আমরা না জানি তাহলে তো আমরা সেগুলো ভালো করে বুঝতে পারবো না। এগুলো বুঝে শুনে তারপর আমাদেরকে এগুলো আয়ত্ত করতে হবে। যেমন আমরা আলোচনা করব অজৈব যৌগের নামকরণ। তো দুই ধরনের যৌগ আছে, তাই না? জৈব যৌগ, অজৈব যৌগ। তো আমরা এখানে নামকরণ করতেছি সেটা হচ্ছে অজৈব যৌগের নামকরণ। তো যেহেতু আমরা অজৈব যৌগের নামকরণ করতেছি, এখানে যে অ্যাসিড নামকরণ করব, ক্ষারের নামকরণ করব এবং লবণের নামকরণ করব। তো এগুলো সবই কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে। যেমন দেখো, অ্যাসিডের নামকরণ, কোন ধরনের অ্যাসিড? এটা অবশ্যই অজৈব অ্যাসিড। তো অজৈব অ্যাসিড চিনবো কি করে যে এটা হচ্ছে অজৈব অ্যাসিড? দেখো, অ্যাসিড চেনার উপায় হচ্ছে কোন একটা যৌগের প্রথমে যদি হাইড্রোজেন থাকে এবং পরে যদি এক্স থাকে। এক্সটা কি? এক্স হচ্ছে হ্যালোজেন, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। দেখো, এই যে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। ঠিক আছে? যদি কোনো যৌগে প্রথমে হাইড্রোজেন থাকে, মনে করো প্রথমে রয়েছে এইচ আছে, আর দ্বিতীয় স্থানে এদের যে কোনো একটা থাকতে পারে। যেমন এখানে ফ্লোরিন থাকতে পারে, HCl থাকতে পারে, HBr থাকতে পারে, তারপরে আয়োডিন থাকতে পারে, এইভাবে যে কোনো একটা থাকতে পারে। যদি থাকে তাহলে সেটা অ্যাসিড হবে। অথবা এখানে দেখো, প্রথমে হাইড্রোজেন থাকতে পারে, পরে যৌগমূলক থাকবে। যৌগমূলক কোনগুলো আমরা কিন্তু আলোচনা করেছিলাম। দেখো, তৃতীয় ক্লাসে কিন্তু আমরা এই যৌগমূলক গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই যে এদেরকে যৌগমূলক বলা হয়, এই যে এগুলো আছে যৌগমূলক। তো এইখানে দেখো, ধনাত্মক যৌগমূলক রয়েছে শুধুমাত্র অ্যামোনিয়াম, আর লাস্টে দেখো ফসফোনিয়াম। তাই ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। এই ক্লাসগুলো যদি করতে চাও তাহলে আমাদের চ্যানেলে চলে আসবে। আসার পরে এখানে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অপশনে চলে যাবা। প্লেলিস্ট অপশনে গেলে দেখতে পারবে, এখানে দেখো রসায়ন বিজ্ঞান আছে, তারপরে পদার্থ বিজ্ঞান সহ অন্যান্য যে সাবজেক্ট গুলো এখানে আমরা আপলোড দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারবা। আর যদি আমাদের পেইড কোর্সে তোমরা ভর্তি হতে চাও, যারা সায়েন্সের আছে তাদের জন্য মাত্র 550 টাকায়, প্রত্যেক মাসে মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট পড়াই আমরা। এই কোর্সটা আমাদের চলমান রয়েছে, ইনশাল্লাহ এই বছর ধরে চলমান থাকবে। 2025 সাল 26 সাল ইনশাল্লাহ আমরা চলমান রাখবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। তো এখানে 5টা সাবজেক্ট তোমরা পড়তে পারবা: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তো যদি আমাদের এই কোর্সটাতে তোমরা ভর্তি হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। তো এইখানে যেগুলো বললাম আর কি, আমরা এই যৌগমূলকের ভিতরে যেমন দেখো, প্রথমে হাইড্রোজেন থাকবে এবং পরে এই যৌগমূলকের ভিতরে যে কোনো একটা থাকবে। তবে কথা হচ্ছে এই যে এটা থাকবে না আর এটা থাকবে না, কারণ এরা আছে ধাতু, এদের সাথে থাকবে অধাতু যারা, ওরা থাকবে, এবং এরাও থাকবে না, এরা থাকলে পানি হয়ে যাবে সেটা। ঠিক আছে? এছাড়া যত যৌগমূলক আছে সেগুলো থাকতে পারে, যদি থাকে সেগুলোকে অ্যাসিড বলা হয়। এখন প্রথমে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন এবং হ্যালোজেন থাকলে তার নামকরণ কি করতে হবে? যেমন দেখো, একটা যৌগ যদি আমরা দেখি, মানে অ্যাসিড থাকে, মনে করো অ্যাসিড আছে, HCl আছে, হ্যাঁ, তাহলে এটা নামকরণ কিভাবে করব? প্রথমে তো হাইড্রোজেন আছে দেখতেছি, পরে কি আছে? হ্যালোজেন আছে, তার মানে এটা অ্যাসিড। এই যে মনে করো এখানে HBr এরকম আছে, প্রথমে কি আছে? হাইড্রোজেন, তারপরে কি আছে? Br আছে। তো যেহেতু প্রথমে হাইড্রোজেন আছে, পরে আছে কি? হ্যালোজেন আছে, তার মানে এটা হচ্ছে অ্যাসিড। এখন প্রথমে যদি হাইড্রোজেনের নাম থাকবে, প্রথমে হাইড্রোজেন নাম অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না, আবার পরিবর্তন হতেও পারে। ঠিক আছে? আর পরে থাকবে হ্যালোজেনের নাম। ঠিক আছে? হ্যালোজেনের নাম কি হবে? হ্যালাইড হয়ে যাবে। যেমন দেখো, যদি ফ্লোরিন থাকে তাহলে সেটার নাম হবে ফ্লোরাইড, যদি ক্লোরিন থাকে তাহলে তার নাম কি হবে? ক্লোরাইড হয়ে যাবে। যদি ব্রোমিন থাকে তাহলে তার নাম কি হয়ে যাবে? ব্রোমাইড। আয়োডিন থাকলে তার নাম হয়ে যাবে আয়োডাইড হয়ে যাবে। ঠিক আছে? এরকম। ওকে, তো দেখো এখানে হাইড্রোজেন যৌগ গঠন করলো কিভাবে, আমরা একটু প্রথমে দেখবো। এটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর এর সাথে মনে করলো ক্লোরিন যুক্ত হলো। হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী আছে 1, আর ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এটা কিভাবে বুঝবা? আমরা এটা কিন্তু আলোচনা করেছিলাম 2 নম্বর ক্লাসে, 3 নম্বর ক্লাসে আলোচনা করেছি। এখান থেকে যে রসায়ন বিজ্ঞানের যে প্লেলিস্ট সেটা চলে যাবে, 3 নম্বর যে পার্টটা রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে? এখন
এই যৌগ গঠন করার সময় এরা এইচ এবং যারা যারা যৌগ গঠন করে পাশাপাশি বসে যায়, বসে যাওয়ার পরে এই যে ক্লোরিনের যে যোজনী 1, এই যোজনীটা হাইড্রোজেনের পাশে চলে যাবে এই যে এখানে। আবার এই যে হাইড্রোজেনের যে যোজনী সেটা ক্লোরিনের পাশে চলে যাবে এই জায়গা, এরকম। তো সেম সংখ্যা যদি হয় তাহলে ওই নাম্বার ওই সংখ্যাগুলো কাটাকাটি যায়। এখানে থাকে কি HCl, সবগুলোর ক্ষেত্রে সেম থাকে একই রকম, কারণ হাইড্রোজেনের যোজনী 1, আবার এখানে হ্যালোজেন যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন সবগুলোর যোজনী 1 1, এজন্য HCl হলো। এখন এটা যৌগ গঠন করার পর এটা নামকরণ করতে হবে। নামকরণ কি? আমি বললাম না যে হাইড্রোজেনের নাম আমরা একদম অপরিবর্তিত রাখবো, হাইড্রোজেনের নাম কোনো পরিবর্তন করব না। যেমন দেখো এখানে আমি লিখেছি হাইড্রোজেন, হাইড্রোজেন পুরোপুরি বসে গেল। আর এখানে দেখো ক্লোরিন, যদি ক্লোরিন থাকে হ্যাঁ তাহলে নামকরণ কি হবে? এই যে একটু আগে আলোচনা করেছি, ক্লোরিন থাকলে কি বলতে হবে? ক্লোরাইড বলতে হবে, ঠিক আছে না? এই যে ক্লোরাইড বলতে হবে, তাহলে এটা হবে হাইড্রোজেন ক্লোরাইড, বা এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা হয়। আবার যদি এরকম থাকে দেখো এই সেপ থাকে, তো প্রথমে কি আছে হাইড্রোজেনের নাম যা তাই থাকবে, আর পরে সে ফ্লোরাইড হয়ে যাবে, তাহলে ফ্লোরিন থাকলে ফ্লোরাইড হয়ে যাবে, এই জন্য এটা হাইড্রোজেন ফ্লোরাইড বলতে পারি, ঠিক আছে? অথবা এটাকে আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিডও বলতে পারি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। একইভাবে এখানে HBr আছে, তাহলে প্রথমে হাইড্রোজেনটাকে একদম অপরিবর্তিত রাখতে পারি হাইড্রোজেন, তারপরে ব্রোমিন আছে এর জন্য এটাকে ব্রোমাইড বলবো, এটাকে ব্রোমাইড অ্যাসিডও বলা হয়, ব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড বলা হয়। এরপরে 4 নাম্বার দেখো HI আছে, তাহলে প্রথমে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন যা তাই থাকবে, আর আয়োডিন থাকলে আয়োডাইড হয়ে যাবে, হাইড্রোজেন আয়োডাইড বলতে পারি। অথবা এখানে আমরা বলতে পারি যে হাইড্রো আয়োডিক অ্যাসিড, তাহলে এখানে হাইড্রো হ্যালাইড অ্যাসিড, তাই না? এটাকে বলা হয় হাইড্রো হ্যালাইড অ্যাসিড। এটা হাইড্রোজেন আছে আর এখানে ক্লোরিন আছে, তার জন্য এটা হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন আছে এখানে ফ্লোরিন আছে, এটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমাইড অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, এইভাবে, ঠিক আছে? তো 1 নাম্বার প্রথম যে শর্তটা ছিল বা যে নামকরণ সেটা আমরা করলাম। এখন দ্বিতীয় যেটা দেখো, হাইড্রোজেন এবং যদি যৌগমূলক থাকে, মানে প্রথমে হাইড্রোজেন থাকবে, এরপরে এইখানে এই যৌগমূলক গুলো থাকবে, তবে এখানে মানে ওএইচ বাদে এই যে এই এখান থেকে এই পর্যন্ত এরা যদি থাকে, এছাড়া আরো অনেক যৌগমূলক আছে, বুঝছো? এখানে আরো যৌগমূলক আছে, আমরা আপাতত এতগুলো আলোচনা করি। তো এখানে যেমন দেখো কার্বনেট রয়েছে, তারপরে এটার নাম কি? কার্বন, এটা যোজনী কত? এই যে 2। -2 বলতে কি বোঝায়? -2 বলতে বোঝায় যে এরা হচ্ছে অধাতু, এর জন্য -2 দেওয়া হয়েছে। তারপরে হাইড্রোজেন কার্বনেট, এই যে -1, মানে এটা অধাতু এবং এর যোজনী কত হবে? 1 হবে। তারপরে সালফেট, তারপরে হাইড্রোজেন সালফেট, তারপরে দেখো সালফাইড, নাইট্রেট, এটা হচ্ছে নাইট্রাইট, এগুলো যোজনী 1। এর ফসফেটের যোজনী আছে 3, হাইড্রোক্সাইডের যোজনী আছে, এগুলো তো আমাদের সব হচ্ছে কি বলতো যৌগমূলক। কিন্তু এখানে যৌগমূলক হিসেবে হাইড্রোজেনের সাথে কোনগুলো থাকতে পারে? এই কার্বনেট থেকে শুরু করে ফসফেট পর্যন্ত এরা থাকবে এই চার্টের ভিতরে, ঠিক আছে? আর এখানে যেহেতু অ্যামোনিয়া, এরা ধাতু, যে এটার সাথে থাকবে না, আবার ফসফোনিয়ামও থাকবে না, তাহলে এটা অ্যাসিড হবে না, বুঝছো? এরকম। তো দেখি এখানে নামকরণ কি হবে। নামকরণে যেটা হবে, প্রথমে হাইড্রোজেনের নাম কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আর পরে যৌগমূলকের নাম যা থাকবে তাই হবে। এখানে যৌগমূলক যদি মনে করো কার্বনেট থাকে, তাহলে হাইড্রোজেন কার্বনেট হবে, বা হতেও পারে পরিবর্তন হলে কি হবে সেটুকু বলবো। এরপর হাইড্রোজেন, এখানে সালফেট হবে, এখানে হাইড্রোজেন সালফেট হবে, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, এরকম নামকরণ হবে। যেমন দেখো এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেনের সাথে, দেখো এখানে নাইট্রোজেন আছে, তাই না? এখানে হাইড্রোজেন, আর এটা কি NO2 আছে, তো NO2 এর নামকরণ কি হবে? এই দেখো NO2 মানে কি, এখানে দেখো NO2 এখানে কিন্তু চার্টের ভিতর রয়েছে, এটার নাম কি হবে? এই দেখো এই যে NO2, এটা হচ্ছে নাইট্রেট, এর যোজনী কত? 1। এই যে এগুলো আমাদের দেখতে হবে, যোজনী কত? এখানে দেখো যোজনী একদম 1 হবে। তাহলে এটা যৌগ গঠন কিভাবে করবে? এটা হাইড্রোজেন আর এখানে যুক্ত হয়েছে এই যে NO2 আছে, এটা আছে NO2 আর নিচেরটা আছে NO3, উপরেরটা 3 আর নিচেরটা আছে 2। তো আমরা আগে 2 দিয়ে করি। এই যে যৌগ গঠন করলে এর যোজনী কত? 1, এর যোজনী কত? 1। তাহলে এই একটা চলে যাবে হাইড্রোজেনের পাশে, তাহলে হাইড্রোজেন 1 হয়ে গেল, আর এই একটা চলে যাবে এইটা পুরাটার পাশে, তাহলে এখানে কত হয়ে যাবে? NO2 ইনটু 1, যেহেতু 1 দেওয়ার প্রয়োজন নেই, তাহলে NO2। এর নামকরণ কি হবে? নামকরণের ক্ষেত্রে প্রথমে হাইড্রোজেনের নাম যা তাই থাকবে, হাইড্রোজেন, আর এটা কি নাইট্রাইট না? এই যে দেখো এটা হচ্ছে নাইট্রাইট মূলক, এই যে নাইট্রাইট মূলক, এই যে এটাকে কি বলা হয়? নাইট্রাইট মূলক। তাহলে এখানে নাইট্রাইট হবে, হাইড্রোজেন নাইট্রাইট, এই দেখো হাইড্রোজেন নাইট্রাইট, বা এটাকে নাইট্রাস অ্যাসিডও বলা হয়, ঠিক আছে? এটাকে নাইট্রাস অ্যাসিড বলা হয়।
আর এটা কি আছে HNO3, এটাকে হাইড্রোজেন নাইট্রেট বলা হবে, নাইট্রেট, বা এটাকে নাইট্রিক অ্যাসিড বলা হয়, নাইট্রিক অ্যাসিডও বলা হয়। একইভাবে এখানে H2CO3, ঠিক আছে, H2CO3, এখন খেয়াল করো H আছে, হাইড্রোজেন আছে, আর CO3, এখন এটার যোজনী আছে 1 আর এটার যোজনী কত 2, এই 2 চলে যাবে এর পাশে, তাহলে এটা হয়ে যাবে কি H2, আর এই যে CO3 এটা পাশে কত হবে 1 হবে, কিন্তু 1 হলে এটা দেওয়ার প্রয়োজন নাই, H2CO3 এতটুকু দিলেই হচ্ছে। দেখো এইটাই হচ্ছে, এখন এটার নাম কি কার্বনেট, এটার নাম হচ্ছে কার্বনেট, তাহলে এটার নাম কি হবে হাইড্রোজেন কার্বনেট হয়ে যাবে, হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিড হবে, হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিড। একইভাবে এখানে হাইড্রোজেন আছে আর তার সাথে সালফাইড যুক্ত রয়েছে, তাহলে এটার নাম কি হবে হাইড্রোজেন সালফাইড বা সালফারাস অ্যাসিড হবে এটার নাম, ঠিক আছে। হাইড্রোজেন তুমি যে কোনো একটা বলতে পারো, হাইড্রোজেন সালফাইড বা সালফারাস অ্যাসিড। এই যে যৌগ গঠন কিভাবে করবে, প্রথমে হাইড্রোজেন H, এরপরে SO3, এই হাইড্রোজেনের যোজন হচ্ছে 1 আর SO3 যোজন হচ্ছে 2, এই দুইটা চলে যাবে হাইড্রোজেনের পাশে, তাহলে H2 হবে, SO3 হয়ে যাবে, এটার নাম কি হবে হাইড্রোজেন সালফাইড বা সালফারাস অ্যাসিড। এরপরে এটা রয়েছে এই যে সালফেট আয়ন, SO কত এখান থেকে, এই যে এইখান থেকে কিন্তু এটা যুক্ত হয়েছে প্রথমে এটা, এখন আমরা দেখবো হচ্ছে সালফেট আয়ন যেটা SO3, এই যে এটা সালফেট, এর যোজনী কত, এই দেখো এখানে 2, এইভাবে। আমরা দেখো এখানে প্রথমে রয়েছে হাইড্রোজেন H, এর যোজনী হচ্ছে 1, আর এখানে রয়েছে কে SO4, এর যোজনী কত 2, এই 2 চলে যাবে H2 এর কাছে, তাহলে H2 আর SO4, এই 1 তো দেওয়ার প্রয়োজন হয় না, এটার নাম কি হবে হাইড্রোজেন সালফেট হবে, হাইড্রোজেন সালফেট বা এটাকে সালফিউরিক অ্যাসিডও বলা হয়। একইভাবে এখানে হাইড্রোজেন আছে আর ফসফেট রয়েছে, দেখো হাইড্রোজেনের যোজনী তো 1, এই যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর PO4 এরকম আছে না, এর যোজনী আছে 3, যৌগ গঠনের সময় এই 3 চলে যাবে এই হাইড্রোজেনের কাছে, তাহলে এখানে হয়ে যাবে H3 আর এটা হয়ে যাবে PO4, এই যে, তাহলে এটার নাম কি হবে হাইড্রোজেন ফসফেট, এই যে হাইড্রোজেন ফসফেট বা ফসফরিক অ্যাসিডও হবে, এটার নাম কি হবে ফসফরিক অ্যাসিড। একইভাবে HCN যদি হয়, দেখো হাইড্রোজেন আছে প্রথমে, তারপরে কি আছে CN, এখন হাইড্রোজেনের যোজনী কত 1, CN এর যোজনী কত 1, তাহলে এই একটা চলে যাবে এর ধারে আর এই একটা চলে যাবে এর কাছে, কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন হবে না, এই CN হবে, এই যে HCN হলে হাইড্রোজেন সায়ানাইড বা হাইড্রোসায়ানিক অ্যাসিড হবে, একইভাবে এখানে HClO4, এই যে প্রথমে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন HClO4, এখানে আছে ClO4, এটা তো এটার সাথে এর যোজনীয় 1 এর যোজনীয় 1, তাহলে এখানে পাশাপাশি বসে যাবে HClO4, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এর নাম কি হবে, এটার নাম আছে হাইড্রোজেন পারক্লোরেট, এই যে আয়নটা বা এটা ClO4, এটার এই যে মূলকটা এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারক্লোরেট, মানে পারক্লোরেট আর কি, তার জন্য এটাকে হাইড্রোজেন পারক্লোরেট বলা হয় বা পারক্লোরিক অ্যাসিডও বলা হয় এটাকে। তাহলে দেখো এই ধরনের যত অ্যাসিড আছে আমি সবগুলো কিন্তু দেখালাম, 2 ধরনের অ্যাসিড হতে পারে, একটা হচ্ছে ওই যে হ্যালোজেন থাকবে আর একটার সাথে যৌগমূলক থাকতে পারে, এইভাবে এর নামকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এগুলো পারবা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষারের নামকরণ। তো এই বিষয়টা নিয়ে অর্থাৎ ক্ষার এবং ক্ষারকের নামকরণ কিভাবে করতে হয়, কিভাবে বুঝতে হয় যে এটা ক্ষার বা ক্ষারক, কিভাবে আমরা চিনবো, ঠিক আছে, এবং কিভাবে এগুলোর নামকরণ করব, পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের কেউ কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো এই যে নাম্বারটিতে। আমাদের মাত্র তোমাদের জন্য 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ানো হয়, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সাধারণ গণিত, ওকে। আর যারা হচ্ছে আর্টস এবং কমার্সের আছে তাদের জন্য 2টা সাবজেক্ট 220 টাকার বিনিময়ে গণিত এবং সাধারণ বিজ্ঞান, চাইলে এই কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এরপরে আমাদের অফলাইন কোর্স রয়েছে, যেমন অফলাইন কোর্সটা রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, আশেপাশে যতগুলো স্কুল আছে তোমরা চাইলে এখানে এসে পড়তে পারো। এখানে যেরকম রামপুর একরমুন্নেসা, আলাতুন্নেসা, তারপরে এখানে সিরাজ মিয়া মেমোরিয়ালস, তারপরে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এরপরে এখানে রয়েছে শেখ রাসেল স্কুল সহ নভেশন স্কুল, এখানে আশেপাশে যত স্কুল আছে সবাই এখানে এসে ভর্তি হয়। মাশাআল্লাহ, তোমরা চাইলে এখানে এসে ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।